মিয়াওয়াকি নামের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু কি এই মিয়াওয়াকি, কিভাবে শুরু হয়েছিল এর চাষ, আজ সেই গল্পই আপনাদের শোনাবো। বহরমপুর শহর থেকে প্রায় ৪,৯৩১ কিলোমিটার দূরে অবস্থিত জাপান। সেই শহরে ১৯৭০-এর দশকে একজন জাপানি উদ্ভিদবিদ ও উদ্ভিদ পরিবেশবিদ ডক্টর আকিরা মিয়াওয়াকি নগরায়ন ও বন উজাড়ের সমস্যার মোকাবিলায় এমন একটি পদ্ধতি খুঁজেছিলেন যা প্রাকৃতিক বনকে পুনরুদ্ধার করতে পারে। তিনি দেশীয় প্রজাতির গাছ বিভিন্ন স্তরে রোপণ করে একটি প্রকৃতির মতো বন তৈরি করার ধারণা দেন। এই থেকে নির্মাণ হয় মিয়াওয়াকি ফরেস্টের। ১৯৭৩ সালে জাপানে নতুন একটি আইন চালু হয়। কারখানাগুলিকে তাদের জমির একটি অংশ সবুজায়নের জন্য বরাদ্দ রাখতে বলা হয়। তখন থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এই মিয়াওয়াকি পদ্ধতি গ্রহণ করে। জাপানে সফলতার পর এই পদ্ধতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে মিয়াওয়াকি ভারতের বেঙ্গালুরুতে আসে। এখন এই পদ্ধতি পৌঁছে গেছে আমাদের শহর বহরমপুরে। নমস্কার, আমি সৌমিকি চক্রবর্তী, কমিউনিটি ইউথ রিপোর্টার। আজকে আমরা চলে এসেছি কালেক্টরি বিল্ডিংয়ের সামনে একটি ছোট জঙ্গলে। শহরের মধ্যে জঙ্গল, এও কি সম্ভব? সত্যি হতচকিত একটি ব্যাপার। এখন আমরা জেনে নেব যে এই শহরের মধ্যে জঙ্গল দেখে আমার কমিউনিটি ইউথ রিপোর্টার শ্রদ্ধা সরকারের প্রতিক্রিয়া কী। তোর কেমন লাগলো এই জঙ্গল দেখে? আমারও খুব ভালো লেগেছে জঙ্গলটা, কারণ এটা একটা নতুন পরিকল্পনা, ছোট জায়গায় এত সুন্দর সুন্দর গাছ। তো আশা করি আমরা এবং শহরবাসী ভবিষ্যতে এই গাছগুলোকে দেখতে পাবে এবং আনন্দ পাবে। এবং এই শহরের তাপমাত্রা আরও কমবে, শহরে ঠান্ডা বাড়বে। এরকম জায়গায় যদি আরও হাজার রকমের গাছ তৈরি হয়, তাহলে সেই গাছগুলোর মধ্যেখানে পশু প্রাণীর সংখ্যা বাড়বে, এবং পশু প্রাণীর সংখ্যা বাড়লে একটা আবাসস্থলও তৈরি হবে। এবার আমরা জেনে নেব সেই পদ্ধতি যেই পদ্ধতিতে তৈরি হয় এই ফরেস্ট। এর পদ্ধতিটা বলি, এর পদ্ধতিটা হচ্ছে মিয়াওয়াকি পদ্ধতি। এটা একটা জাপানি টেকনোলজি। একজন জাপানিজ বোটানিস্ট মিয়াওয়াকি, তিনি প্রথম এটা করেছিলেন, এবং করার মূল কারণটাই হচ্ছে যে ওই আরবান ফরেস্ট্রি, ছোট জায়গার মধ্যে প্রচুর গাছ হয়, আর দ্বিতীয়ত এটার মধ্যে মর্টালিটি রেটটা খুব কম হয়। তো সেই কারণে এইটুকু জায়গার মধ্যেই পুরো জিনিসটা করা। আর এই পদ্ধতিটার থেকে নর্মালে আমরা যেরকম গাছ লাগাই, সেখানে খুব প্ল্যান্ড হয়তো 2 বা 3টে স্পিসিস পরপর লাগিয়ে দেওয়া হয়, কিন্তু এই পদ্ধতিতে যেটা করতে হয় সেটা হচ্ছে পুরো মাটিটা খুঁড়ে ফেলতে হয়। মাটিটা এইখানে যেটা দেখছেন, এখানে আমরা 4 ফুট মতন আমাদের এখানে ডেপথ আছে। সেই মাটিটাকে আমরা তুলে নিয়েছি, তুলে নিয়ে ওর মধ্যে আমরা কোকোপিট দিয়েছি। কোকোপিটের সঙ্গে জীবামৃত, যেটা সার হিসেবে কাজ করবে। কোকোপিট দেওয়ার কারণ হচ্ছে নিচে জলটা ধরে রাখবে, তার উপরে জীবামৃত, এবং তার উপরে মাটি, আবার তার উপরে কোকোপিট, আবার তার উপরে মাটি, জীবামৃত দিয়ে আবার তার উপরে কোকোপিট, আবার মাটি, আবার জীবামৃত ছড়ানো। এই যে 3টে লেয়ারে করার কারণ হচ্ছে এখানে 3-4 রকমের গাছ আছে। কীরকম? একটা আছে বুশ, একটা হচ্ছে শ্রাব, একটা হচ্ছে সাব ট্রি, আর হচ্ছে কিছু আছে ট্রি, কিছু আছে ক্যানোপি, বিভিন্ন হাইটে। এই ফরেস্টের মধ্যে যদি গাছপালা বৃদ্ধি পায়, তাহলে বাস্তুতন্ত্রেরও একটা বিষয় থাকবে, যে পোকামাকড় বা জীবজন্তু সেখানে আসবে। তো তাদের জন্য কি কোনো পরিকল্পনা করা হয়েছে? না, এটা হচ্ছে তাদের বাসস্থানের জায়গা। যেহেতু শহরাঞ্চলের এই বাসস্থানটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। একটা ছোট্ট জঙ্গল বড় শহরের মধ্যে তৈরি হবে, শহরের তাপমাত্রা কমে যাবে, শহর আবার নতুন করে স্বপ্ন দেখবে। কমিউনিটি ইউথ রিপোর্টার সৌমিকি চক্রবর্তীর সঙ্গে রয়েছে শ্রদ্ধা সরকার, রিমঝিম মণ্ডল এবং ক্যামেরায় শরণ্যা চৌধুরী।